বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন ব্রিজে, কারণ কাঞ্চন ব্রিজ থেকে আমরা জিন্দা পার্কে যাব। সামনে কাঞ্চন ব্রিজ থেকে 30 টাকা অটো ভাড়ার মধ্যে আমরা জিন্দা পার্কে যেতে পারবো, মাত্র 30 টাকা অটো ভাড়া দেয়া। এখন আমরা যাব জিন্দা পার্কে। এসে বললাম জিন্দা পার্কের রাস্তায়, সামনে ভিতরে গাড়িটা যায় না, কারণ হচ্ছে অনেক বৃষ্টি, তো রাস্তাঘাট গুলা অনেক নোংরা, প্যাক কাদা, আবার পূর্বাঞ্চলের রাস্তায় কাজ চলতেছে, যার কারণে গাড়িটা ভিতরে যায় না। এই কারণে 5-7 মিনিট লাগবে। আমরা জিন্দা পার্কের রাস্তাটাতে 5-7 মিনিট একটু হেঁটে যাবো ভিতরে। এই যে আমার বন্ধু হাসান এসে পড়ছে, এই যে হাসান, আমরা দুইজন আসলাম। কারণ কি, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা কেউ যাবে না বলতে ওরা সবাই বিজি। কারণ বিজি থাকলে, যারা বিজি থাকলে ওই যে একটা গান আছে না, তাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমরা দুইজনে একলা চলতে আইসা বললাম এই যে পূর্বাচলে সেই জিন্দা পার্ক। হাসান বলতেছে পার্কে না যে নাকি এইখানে ঘুরবো, কারণ এইখানের পরিবেশটা এত সুন্দর, গাছ গাছালিতে ভরা। আর এই জিন্দা পার্ক হলো বিখ্যাত হইলো গাছগাছালির জন্য, কারণ একটা বেসরকারি পার্কে এত পরিমাণে গাছগাছালি থাকবে তো ভাবে না বানাইলে এটা হয় না। কারণ এই পার্ক নিয়ে বন্ধুরা আমরা এসে বললাম এই জিন্দা পার্কের একেবারে প্রবেশ মুখে। এটা হচ্ছে প্রবেশ মুখ, আর এই প্রবেশ মুখটার মধ্যে দেখি আসলে বোঝা যায় যে জিন্দা পার্কটা কতটা সুন্দর। চারপাশে গাছগাছালি, ঢাকার অদূরে এই রূপগঞ্জের এত গাছগাছালি, এটা আসলে ভাবা খুব কষ্টকর। কারণ কি, একটা মালিক কত সুন্দর করে যে একটা পার্ক এস্টাবলিশ করতে পারে, এই পার্কটা এস্টাবলিশ করার জন্য তার প্রচুর টাকা ব্যয় হয়েছে, এটা তো সত্য। কিন্তু আমার সবচেয়ে দেখে কোনটা ভালো লাগছে যে এই পার্কটার প্রবেশ মুখে, এখন আমরা পুরোপুরি ভিতরে যাইনি, এই প্রবেশ মুখী প্রচুর গাছ, এই যে নারকেল গাছ আছে, সুন্দর একটা লেক সিস্টেম আছে। আসলে দেখি তো মন ভালো হয়ে যায়, প্রবেশ মুখটা দেখলেই ভালো হয়ে যায় যে একটা মানুষ বাঁচে অক্সিজেনের কারণে। আর এই পার্কটায় এত পরিমাণে গাছ, এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু বাহিরে প্রচুর রোদ। এই রোদে কিন্তু গরম লাগার কথা, কিন্তু গরমের পরিবর্তে অনেক ঠান্ডা লাগতেছে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। আবার এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আমরা আসলাম একটু বৃষ্টি তো ছিল, তবে আমার এখন পর্যন্ত ভালো লাগতো। দেড়শো টাকা করে টিকিট, 150, দুইটার দাম 300। দাদা 100 টাকা করে আনা ছিল, ঈদ স্পেশালে 150 টাকা। ও, ঈদের জন্য 50 টাকা বর্ধিত করা হয়েছে। ঈদের সময়, ঈদের জন্য এক সপ্তাহ, আর প্রতি ছুটিতে 150। আচ্ছা, প্রতি ছুটিতে 150 করে, এছাড়া নরমালি 100 টাকা করে। আচ্ছা, হচ্ছে পরিবেশের একটা বর্ধনে একটা খুব সুন্দর একটা জিনিস, পরিবেশ বর্ধনের একেবারে ফ্রন্টে, একেবারে টিকিট কেটে ঢোকার একেবারে শুরুতেই এরকম একটা ছোট্ট একটা পুল সিস্টেম করে মাছ ছেড়ে রাখছে, যেটা আকর্ষণ বাড়ানোর জন্য খুব সুন্দর একটা মাধ্যম। আমি আশা করি তো আকর্ষণ বাড়ানোর জন্য এটা একটা দারুণ মাধ্যম হিসেবে কাজ করবে। খুব সুন্দর সুন্দর মাছ, এখানে আসলে বিস্তৃত এক মাঠ, দারুণ মাঠ। এটা সবুজের জন্য বিখ্যাত, যত পার্ক আছে এর মধ্যে সবুজের জন্য বিখ্যাত হচ্ছে এটা। বড় একটা লম্বা একটা খেলার মাঠ আছে শুরুর দিকে, একবার গেট দিয়ে ঢুকতেই বিশাল বড় একটা খেলার মাঠ, ও পাশে বিল্ডিং আছে, খুব সুন্দর একটা খেলার মাঠ। এই রাস্তা জুড়ে খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখা যাবে এখানে আসলে। বন্ধু এখানে আইসা আমার ফিলিংস খুবই ভালো, কারণ এরকম ওয়েদার আসলে সবারই ভালো লাগে, তাই না? তো তুমি এই যে আমাদের যে বন্ধুগুলো আসতে বললাম, যারা এই কালপ্রিট বন্ধুগুলো আছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? বলতে তো চাই অনেক কিছুই, বাট তোমার ব্লগে তো এখন কোনো উচ্চারণ করা যাবে না সেই ওয়ার্ড গুলা, তা না হলে আমি তাদেরকে দিতাম, বাট কিছু করার নাই। আমি বুঝছি তোমার মনের দুঃখটা, কিন্তু এইসব বন্ধুদের উদ্দেশ্যে বলা উচিত যে তুমি সারা জীবন ঘরে বসে থাকো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দরকার নেই। আমাদের একটা বন্ধু আছে সিয়াম, ও হচ্ছে খুবই একটা লেরি বন্ধু, যে কিনা সারা জীবন সুস্থ থাকে কিন্তু বন্ধের দিনই অসুস্থ হয়ে যায়। দোয়া করি ও যেন সামনে আরো বেশি অসুস্থ হয়ে যায়। এইসব জায়গায় আইসা যদি কেউ না ঘুরতে পারে প্রপার ওয়েতে, তাহলে মজা নেই। বন্ধু এদিক তো একটা ছবি তোলাই লাগে, বৃষ্টি ছিল বন্ধু, এদিকে একটা শুট নিয়ে নে, সৌন্দর্যগুলো আরো বেড়ে গিয়েছে। এদিকে একটা শুট, এখানে এমন কোনো গাছ নাই যে নাই, এরকম মনে হয়। তো আমরা দেখবো এখন বাকি অংশটা। এখানে দারুণ একটা
স্তম্ভ করেছে, স্তম্ভটা খুব সুন্দর। ওই অলরেডি আমার বন্ধু হাসান পোজ দিতে তারা বসে গেছে, যেন একটা পোজ দিবে। আসলে পরিবেশের সাথে সাথে পরিবেশে যে একটা কত ভারসাম্য রক্ষা করার জন্য একটা সুন্দর যে পাখির অবস্থান, এই পাখিটাও এখানে আছে। কারণ এখানে কলকাকলিতে মুখরিত হবে যেখানে কেউ আসলে, কারণ প্রচুর পাখি এখানে আছে। এখানে ছোট ছোট কটেজ আছে, বন্ধু কটেজটা দেখা, একটু বিশ্রাম নেওয়ার জন্য ছোট্ট কটেজ আছে। বিশ্রাম নিলেই হলো। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে না পারে তাহলে এখানে আসার দরকার নেই। কারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে এখানে আসতেই হবে, একবার হলেও তার লাইফে আসা উচিত। কারণ যেই প্রাকৃতিক প্রেমিক না যে, তার আসার দরকার নেই। কারণ প্রকৃতির যে ভালোবাসে সে এখানে আসলে লাভ আছে, কারণ যে প্রকৃতি প্রেমিক না সে আসলে লাভ নেই। কারণ এখানে কি গাছ নাই, আমি সব গাছের নাম জানিও না। বন্ধু প্রেমিক হতে হবে সেটা প্রকৃতির প্রেমিক। এই যে কত সুন্দর জায়গা, এখানে আসার পরও যদি কারো ভালো না লাগে তাহলে আসলে সে মানুষের মধ্যেই পড়ে না। আমার ডাইরেক্ট কথা বন্ধু, আপনি কি করেন? অবশ্যই, কারণ এখানে আসলে মন কারো খারাপ থাকলেও ভালো হয়ে যায়। এটা হচ্ছে চিন্তা পার্কের যেই একবার প্রবেশ মুখের পরে যে রাস্তাটা, ওই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। যেমন হাঁটতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য মনে হয় কি গাছগুলো আরো সজীব মনে হয়, আরো সুসজ্জিত মনে হয়। এই যে কত সুন্দর লেক আছে। আমরা সচরাচর এদিকে যেহেতু আসতে পারি না, আমার ভিডিওর মধ্যে বা ভিডিওর মাধ্যমে হইলেও আমি আপনাদের দেখাতে চাই যে কি সুন্দর এই পরিবেশটা। এই যে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরটা গোসল করতে পারলে আরো ভালো লাগতো। তবে আসলে গোসল ছাড়াই দেখতেই অসাধারণ লাগে। এই পুকুরের ওই পাশে ড্রাম দিয়া একটা সাঁকো বানাইছে, ড্রাম দিয়া ওখান থেকে চলাফেরা করে ভিতরে যাওয়া যায়। ভিতরে একটা ওই যে সুন্দর একটা ডিপি আছে, ওখানে না বসার জায়গা আছে খুব সুন্দর। যদিও খুব সুন্দর পার্কটা, যদি আপনারা না আসেন একটা ভিডিওর মাধ্যমে, এই যে 8-10 মিনিট 20 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে দেখা, মানে প্রচুর গাছ আছে। গাছের মধ্যে এটা কি গাছ জানি না, মনে হয় করই গাছ, একেবারে আকাশ পর্যন্ত ছোঁয়া এরকম মনে হয়, খুব সুন্দর। আর পাতাগুলা যেন চিরিমিরি পাতাগুলো আরো বেশি সুন্দর লাগে, অনেক সুন্দর। আর অনেকগুলো গাছ একত্রিত বন জঙ্গলের মতন, হ্যাঁ এদিকে অনেকগুলো গাছ একত্রিত খুব বেশি সুন্দর লাগে। কারণ হচ্ছে এই সারিবদ্ধ একটা পরিকল্পিত একটা পার্ক বলতে যা বোঝায়, কত সুন্দর সারিবদ্ধ ভাবে গাছ। এই গাছগুলোর ভিতরে আসলে সারিবদ্ধ গাছ তো অনেক সুন্দর, আবার নিচে ঘাস আছে, প্রচুর ঘাস। আর গাছের নাম তো জানি না, অনেকগুলো গাছ এখানে। তবে আপনারা যদি কেউ আসেন, আসলে অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে? এই গাছগুলো খুবই সুন্দর, আর দৃশ্যগুলো তো আরো বেশি সুন্দর লাগে। কারণ এখানে যদি আসেন, যদি ঘুরতে না পারেন তাহলে তো মজা নেই। ওখানে এই ভিউটা, সাঁকোর উপর থেকে ভিউটা খুবই সুন্দর। এই যে গাছের ভিউ, লেকের উপরে সাঁকোটা বানাইছে, সাঁকোটা বাঁশের, সে সাঁকোটা যদিও হাসান ভিডিও করতে ভয় পাইতেছে, তবে ভিডিওটা কষ্ট করে করতেছে, তাহলে আপনাদের দেখাবো কিভাবে জানেন এই সাঁকোটা কতটা ডেঞ্জারাস। এখানে খুব সুন্দর একটা বিল্ডিং, এখানে ভিতরে পাঠাগার। এখানে গেলে এই পাঠাগারের ভিতরে আপনারা অনেক কিছু করতে পারবেন, দেখতে পারবেন। এখানে লাইব্রেরি ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা। আমরা দেখি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এটা হচ্ছে লাইব্রেরির ভিতরে, লাইব্রেরির ভিতরে এখানে বসার জায়গা আছে, সুন্দর। এ হচ্ছে নাম, খুবই সুন্দর জায়গাটা। অলরেডি হাসান চলে গেছে বই দেখার জন্য। কি কি বই আছে লাইব্রেরিতে? আসলে এখানে তো ছোট্ট একটা লাইব্রেরি, অতি বড় না, মেবি 3 তলায় আছে। তো আমরা এখানে আসছি, বইয়ের কালেকশন অনেক আছে, প্রচুর লাইব্রেরি বইয়ের কালেকশন অনেক। এই কালেকশনের ভিতরে এখানে বসে থাকার মতো জায়গা আছে, এখানে বসে বই পড়া যায়। এই যে আমরা সবার উপরে ফ্লোরে উঠতেছি, 5ম তলায় মেবি, বসে বই পড়ার ব্যবস্থা। এখানে প্রত্যেকটা জায়গায় বই আছে, খুব সুন্দরভাবে বইগুলো সাজানো, ঠিক আছে?
খুব সুন্দরভাবে বইগুলো যেন খুব সুন্দরভাবে সাজানো। এই ওপর থেকে যদি নিচের ভিউটা দেখাচ্ছে এরকমই, ওপর থেকে নিচের ভিউ অসাধারণ অসাধারণ কারুকাজ, কাঠ দিয়ে এগুলো কাঠ দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর জায়গা। এই পাশটা দিয়ে এই পাশ আসলে এই পাশটা দিয়ে এই গাছ ছোঁয়া যাবে মনে হয়, এই পাশটা দিয়ে পুরো পুকুরটা দেখা যায়, খুব সুন্দর ওয়েদার। আর আমরা যখন আসছিলাম তখন তো বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি নাই, এখন পুরো রৌদ্রোজ্জ্বল। এই জায়গাগুলো খুবই সুন্দর। এটা টপ ফ্লোরে, মেবি 5 তলা হবে আসলে, তাই না? 5 তলা হবে মনে হয়, এটা একবার সবার টপ ফ্লোর। এখানে আসলে পুরো এখানে যেই ভিউটা আছে এই ভিউটা পুরোটাই যেন দেখা যায়, খুব সুন্দর ভিউ। এখানে চাইলে বসা যাবে, এখন চাইলে একটু চাইলে বসে রেস্ট নেওয়া যাবে, একটু রেস্ট নিলেন, শুইলেন, আবার বই পড়লেন গিয়ে। তো এখানে আমরা আশা করবো সবাই আসবেন, ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন, দেখলে ভালো লাগবে। যদি মেইন রাস্তাটা দেখানো যায় একবার সবার উপরে টপ ফ্লোরে, টপ ফ্লোর থেকে মেইন রাস্তাটা দেখালে এরকমই দেখা যাবে, খুবই সুন্দর। এই জায়গাটা যদি কেউ এসে মিস করে তা চল না। এই যে মানুষ নিচে হাঁটতেছে সবার উপর থেকে, এই গাছগুলো যেন এখান থেকে আরো খুব সুন্দর দেখায়, এত সুন্দর। এই ওই পাশে পুকুরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তারপর কেউ মিস করে না এই জায়গাটা, খুবই সুন্দর জায়গা। আসলে ভাষায় প্রকাশ করার মতন না যে জায়গাটা কতটা সুন্দর। এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে অনেক বই আছে, সেটা তো দেখাইলাম আপনাদের। এই কেউ যদি আসেন এদিকে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন, কারণ ঘুরে না গেলে আপনার জার্নিটাই মনে হয় সাকসেসফুল হবে না। এরকম খুব সুন্দর গাছ, এই যে সৌন্দর্য পরিপূর্ণ গাছ, শোভিত। আরো সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে আপনাদের কাছে ফুলগুলা এত সুন্দরভাবে সাজানো, দেখলে ভালো হয়ে যায়। একবারে গোল ভাবে সুন্দরভাবে কেটে কেটে সাজাইছে। এই দিঘির পাশে এই যে একটা ছোট্ট দিঘির একটু দেখা, এই যে একটু ছোট্টটা দিঘি, এই ছোট্ট দিঘি, এই দিঘির পাশেই আছে এই ফুল গাছের সমারোহ। পুরো দিঘিটার চারপাশে যেন ফুল গাছ আর ফুল গাছ, প্রচুর পরিমাণে ফুল। এই ফুলগুলো ছেঁড়া যদিও দণ্ডনীয় অপরাধ, ছেঁড়া উচিত না, তবে ফুলগুলো খুব সুন্দর। সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের একবার হলেও আসতে হবে। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেল, এখন একটু মুড়ি খাবো, ঝালমুড়ি। দেখি একটা ছোট্ট ভাই এখানে মুড়ি বিক্রি করতেছে পার্কের ভিতরে, বুট সাথে জাল মিক্সড। ভাই নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম, মাশাআল্লাহ। বাসা কোথায়? এদিকে? ও, কতদিন যাবত বিক্রি করো? তুমি বিক্রি করো না তোমার বাবা বিক্রি করে? ও চলে গেছে, এখন তুমি করতেছো। তা তোমার বর্তমানে আব্বুই থাকে? পড়াশোনা করো তুমি? কোথায় পড়াশোনা করো? ও মাদ্রাসায়। গুড। আশা করি টেস্ট হবে খাবারটা। দেখি এখানে পানি আছে, একটু ফিনা পানি। এই যে যেখানে চোখ যাবে কাঁঠাল, অনেকগুলো কাঁঠাল গাছ আছে, অনেকগুলো কাঁঠাল ধরছে। এই যে আপনাদের যদি একটু দেখাই আমি কষ্ট করে, এই যে 3টা 6টা অনেকগুলো কাঁঠাল ধরছে। এই যেন এক মার শহর। এই যে জিন্দা পার্কে সুন্দর বড় বড় বাঁশ গাছ, এই গাছটা কি চেনা যায়? আপনারা কি চিনতে পারতেছেন এই গাছটা কি গাছ? এটা হচ্ছে একটা তুলা গাছ। তুলা গাছে এরকম কাটা কাটা থাকে, এটা হচ্ছে তুলা গাছ। এরকম বিভিন্ন রঙের গাছ দিয়ে এই পার্কটা সাজানো। এই পার্কটা খুবই, এই যে দুপুরে পরপর বিভিন্ন মানুষ আসা শুরু হয়ে যায় এখানে। একটা মানুষ কোথায় বসবে? একটা মানুষ বসার জন্য তো প্লেস লাগে। এই পার্কটার সমস্ত সাইডে এরকম সিমেন্ট বালি দিয়া বানানো খুব সুন্দর বসার সিট আছে। এটা হচ্ছে একটা অন্যতম একটা সিস্টেম, অনেক দারুণ একটা সিস্টেম, অনেক ভালো একটা সিস্টেম।
যে এখানে অ্যাটলিস্ট বসার একটা জায়গা করছে। কারণ এই 30 একর জায়গার মধ্যে যে পার্কটা নির্মিত হয়েছে, এই পার্কটায় আসার পর, এত বড় পার্কটায় ঘোরার পর একটু বসতে মন চাবে। এই বসার জন্য এই জায়গাগুলো যেন করছে, খুব ভালো হয়েছে। এই যে আমরা এখন হেঁটে অতিরিক্ত হাঁটার পর নিজেদের অবস্থা খুব খারাপ, যার কারণে একটু রেস্ট দরকার, একটু বসলাম, ভালো লাগতেছে। এরকম আর অনেক মধ্যবয়সী নারী পুরুষরা এখানে আসে, মুরব্বীরা আসে, দেখলাম 2-3 জন হুইল চেয়ার নিয়ে আসছে। তাদের তো বসার দরকার আছে, যারা মধ্যবয়সী যারা আসে, অনেক ক্লান্ত হয়, অনেক বাচ্চারা আসে। তো এর জন্য পার্ক কর্তৃপক্ষের একটা ধন্যবাদ দেওয়াই যায় যে এরকম সুন্দর একটা চমৎকার ব্যবস্থা